গতকালকে ছিল ইহানের বার্থডে, আর ইহানের বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে ভেবেছি ইহানকে সারপ্রাইজ দিব, আর ইহানকে এটা জানানো যাবে না। তো যাই হোক, এদিকে আমি বেলুন কিনতে এসে পড়েছি। মূলত আমার বাসা কারো বার্থডে হলে আমি বেলুন দিয়ে সবসময় বাসা সাজাই। তো এদিকে ইহানকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আজকে ইহানের বার্থডে। আর ইহানকে বলেছি যে ইহানের আব্বু আম্মুর অ্যানিভার্সারি আজকে, তো ওর বাবা মাকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আর কি এসব আয়োজন করছি। এদিকে আমি বাসা সাজানোর জন্য আরও অনেক কিছু কিনতে চেয়েছিলাম, জরি, বার্থডে কার্ড, এগুলো। কিন্তু যাই হোক, আর যেহেতু সময় বেশিক্ষণ নেই, আর মাত্র 1 ঘন্টার মধ্যে আর কি সব কিছু সাজাতে হবে। তো এদিকে বেলুন ফোলানোর জন্য মানুষ পাচ্ছিলাম না, কারণ সবাই হচ্ছে অনেক বেশি ব্যস্ত। কারণ আমার ছোট বোন এদিকে কেক বানাচ্ছিল ইহানের বার্থডের জন্য, আর আম্মু ওদিকে রান্না বান্না করছিল, যার কারণে আমি একাই সবগুলো বেলুন ফোলাচ্ছিলাম। আর আমাকে হেল্প করছিল আয়রা হাসিন আর ফাতেমা। তো যাই হোক, ফাতেমা আর কি বেলুনগুলো কয়েকটা ফুটিয়ে ফেলেছে, যার কারণে বেলুন অনেকটা কম হয়ে গেছে। কিন্তু আয়রা অনেক বেশি লক্ষ্মী, ও আর কি আমাকে বেলুনগুলো ভালো মতো ফুলিয়ে দিচ্ছিল। আর হাসিন একটু পর পর এসে বেলুনগুলোকে শুধু উড়িয়ে দিচ্ছিল উপরের দিকে, আর সবগুলো বেলুন পড়ে যাচ্ছিল। এদিকে আমি ডেকোরেশন করার জন্য বেলুনগুলোকে এক এক সাইজের ফুলিয়ে নিচ্ছিলাম, মিডিয়াম, বড়, মাঝারি আকারের। আর আজকের এই বার্থডে প্ল্যানটা ছিল সাডেন প্ল্যান, যার কারণে হচ্ছে অনেক বেশি হিমশিম খেতে হয়েছে। কারণ হচ্ছে ইহানকে কিছুদিন আগে বড় আপু জিজ্ঞেস করেছিল যে ইহান, তোমার বার্থডে আর কয়েকদিন পর, তখন তোমার জন্য কি করব। তখন ইহান বলেছিল, আম্মু আমার যখন বার্থডে হবে তখন তুমি আমাকে জানাবে না যে আমার বার্থডে, আর তুমি হচ্ছে আমাকে বাসা একদম গুছিয়ে সাজিয়ে বেলুন দিয়ে সাজাবা, আর আমার জন্য অনেক ধরনের গিফট রাখবা, আর আমাকে হচ্ছে হঠাৎ করে তোমরা সারপ্রাইজ দিবা। আর আমাকে যখন সারপ্রাইজ দিবা তখন সারপ্রাইজ দেওয়ার সময় তোমরা আমার চোখটাকে ভালোভাবে বেঁধে নিবা। তো ইহানকে আমরা সারাদিন বলেছি যে ইহান, আজকে তোমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি, তুমি আর কি কোনো ধরনের দুষ্টুমি করবা না আজকে, আর তোমার আব্বু আম্মুকে আমরা হচ্ছে সারপ্রাইজ দিব, তুমি ওদেরকে বলবা না। এদিকে আমার ছোট বোন একদম ফুল চকলেট দিয়ে একটা কেক ডেকোরেশন করেছে। তো ও আর কি অনেক ভালো কেক বানাতে পারে। ওর একটা কেকের পেজও আছে, সায়েন্স বেকারি নামে, আপনারা চাইলে ওর পেজে যেয়ে অর্ডার করতে পারেন। আজকে আমাদের বাসায় কি? আমার আব্বু আম্মুর তো অ্যানিভার্সারি, এই জন্য এখানে এত আয়োজন, মানে এখানে বেলুন আমরা সাজিয়ে দিয়েছি। ও, অ্যানিভার্সারিতে কি কেউ বেলুন দিয়ে সাজায়? আমি বলতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সাজাই। হ্যাঁ, এদিকে সবগুলো বাচ্চাকে রেডি করিয়ে দেওয়া হয়েছে, আর রেডি হয়ে সবগুলো খুশিতে ড্যান্স করছে, কারণ আজকে ওরা সবাই মিলে একসাথে কেক কাটবে। কিন্তু কিসের কেক কাটবে সেটা তো আর কি কাউকেই বলা হয়নি, কারণ পিচ্ছিগুলোকে বললে ওরা দেখা যাবে ইহানকে বলে দিবে। এদিকে ইহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আর কি চোখ বেঁধে নিয়ে আসছি, আর ওকে যখন চোখ বেঁধেছি তখন এর আগে ওর আব্বু আম্মুকে চোখ বেঁধে দিয়েছে, আর সেটা ওকে বুঝিয়েছি যে ওর আব্বু আম্মুর অ্যানিভার্সারি। আর ওকে বলেছি যে আজকে তোমার আব্বু আম্মুর যেহেতু অ্যানিভার্সারি, ওদের চোখ বাঁধলে তোমারও চোখ বাঁধতে হবে। কিন্তু বেচারা এত বেশি ভোলা ভালা আর সহজ সরল যে ওকে আর কি সারপ্রাইজ দেওয়ার সাথে সাথে ও ইমোশনাল হয়ে গেছে, আর ইমোশনাল হয়ে আর কি চোখে পানি এসে পড়েছে। তো আমরা আর কি এই জন্য ওকে বলছিলাম যে তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ। ও বলছিল যে না, আমি ইমোশনাল হচ্ছি না, আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। কিন্তু আসলে ও একটু ইমোশনাল হয়ে গেছে, আর খুশিতে ওর বাবাকে কিস করছিল গালে। এদিকে কেক কাটার সময় ও বারবার সবাইকে ডাকছিল। তো যাই হোক, আমাকেও ডাকছিল কেক কাটার জন্য, কিন্তু আমি যদি কেক কাটতে যাই তাহলে ভিডিও করবে কে। যাই হোক, কেক কাটার সময় সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ইহানের কথা কি বলবো, ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে। ও আর কি কিছুটা আন্দাজ করতে পেরেছিল কেক কাটার আগেই, যখন আর কি মিম ভুলবশত ওকে জিজ্ঞেস করে ফেলেছিল যে কেকে কি নাম দিব, হ্যাপি বার্থডে ইহান এটা লিখবো নাকি কিছুই লিখবো না। তো এই কথা যখন বলেছিল তখনই ও কিছুটা ধারণা করতে পেরেছিল যে ওর মেবি আজকে বার্থডে। তো তখনই ও এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে স্মৃতি আম্মু, আজকে কি আমার বার্থডে? তো আমি বলেছিলাম যে না, আজকে তোমার বার্থডে হলো তোমাকে না জানানোর কি আছে, আজকে তোমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি। তো যাই হোক, ও আর কি কিছুটা বুঝতে পারলো, চুপ ছিল। এদিকে ও কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে ইহান আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, আর যখনই আমি কোনো লাইভ বা ভিডিও করতে থাকবো তখনই ও এসে আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। অ্যাকচুয়ালি ও অনেক বেশি সহজ সরল আর বোকাশোকা, আর এই বোকাশোকার কারণেই ওকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার সব কিছুতেই আর কি ইহানকে আমি সবসময় আমার সাথে রাখি, আর যখনই আমি প্রত্যেকবার লাইভ করব বাসায় তখনই ওকে আমি সাথে রাখি। আগেই বলি যে ইহান তুমি যাও, রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে আজকে একটা লাইভ করব। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে এবং নেক হায়াত দান করে।
লাগলো সারপ্রাইজটা পেয়ে? অনেক, আমি ওইখানে বলছিলাম যে আমার বাবার অ্যানিভার্সারি, অনেক আমি বুঝতে পারি না যে আমার, পরে আমি একটু লাস্টের দিকে গিয়ে একটু বুঝছিলাম মানে আমার যে জন্মদিন, আর যখন আমার চোখটা বাইন্দা এখানে খুললো আমি সারপ্রাইজ হয়ে গেছি। আর এদিকে আয়রা কি সুন্দর একা একা নিজে নিজে কেক খাচ্ছিল। ও কত লক্ষ্মী যে কেকগুলো ও একটু ড্রেসে ভরায়নি, একদম সুন্দর মতো কেক খাচ্ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।